নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। সকালের জলখাবার কিংবা টিফিনে নিয়ে যাওয়ার জন্য আমি বানাবো আজকে মশলা পরোটা। মশলা পরোটা বানানোর জন্য আমি নিয়েছি একটি টমেটো, একটি পেঁয়াজ, ধনেপাতা, রসুন ও কাঁচা লঙ্কা। এরপর আমি কড়াই গরম করতে দিয়ে দেবো, তাতে দিয়ে দেবো তেল ও তেলটি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা সর্ষে ও কেটে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তার উপর দিয়ে দেবো কারি পাতা, এটাতে একটু আলাদা রকম ফ্লেভার আসবে। এরপর দিয়ে দেবো কুচি করে রাখা রসুন ও টমেটোটি। তারপর সবগুলো ভালো করে ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নেব ও যতক্ষণ না এগুলো সব নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো। সব কিছু নরম হয়ে যাওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আমাদের মশলাটা তৈরি করে নেব। এরপর এটি কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। অন্যদিকে একটি পাত্রে 1 বাটি মতো আটা নিয়ে নেব ও তার উপরে ছড়িয়ে দেবো কালো জিরে ও জোয়ান, এতে স্বাদটা একটু ভালো লাগবে। এরপর তৈরি করা মশলাটা দিয়ে ভালো করে আটার সাথে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখিয়ে হালকা একটু জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আটাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এভাবে লেচি কেটে নিয়েছি। এবার চলুন এগুলো বেলে নিই। এভাবেই একটি একটি করে বেলে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার এগুলো ভাজার পালা। তো এখানে একটি তাওয়া গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে পরোটাগুলো ভেজে নেব। চলুন। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো জলখাবারে পরিবেশন করুন কিংবা টিফিনে দিয়ে দিন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।